আইপিএস মহাশয় মুখার্জি আইপি বিশ্ব পরিবেশ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এটি ধারাবাহিক কার্যধারা এবং এটি আমাদের মৌলিক কর্তব্যের মধ্যেও পড়ে। তাই আসুন আমরা সবাই মিলে আজ নতুন করে অঙ্গীকার করি। লার্নেড কমিশনার অফ কলকাতা পুলিশ শ্রী মনোজ কুমার বর্মা আইপিএস মহাশয়, স্যার আপনাকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। গুড আফটারনুন। আপনাদেরকে সকলকেই বিশ্ব পরিবেশ দিবস এর অনেক অনেক শুভকামনা। আজকে এখানে কলকাতা পুলিশের অফিসার আমরা সবাই উপস্থিত হয়েছি। কিছু গাছ লাগিয়েছি, কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবদিশা স্কুলের স্টুডেন্টস, ওরাও কিছু এখানে ওদের পেন্টিং ড্রয়িং ডিসপ্লে করেছে। তো এই উপলক্ষে আমার একটাই বলার আছে, আমরা স্পেশালি আমাদের যে কন্ট্রিবিউশন যেখানে আমরা খুব পজিটিভ ওয়েতে করতে পারি, মানে আমাদের লাইফ টাইমে, শুধু মানে আজকে এখানে গাছ লাগানো আছে আমি ওটার জন্য বলছি না, প্রত্যেকের মানে আমরা একজন যদি সারা জীবনে আমরা 10টা গাছ লাগিয়ে গাছটা বাঁচাতে পারি, বড় করতে পারি, তো এর থেকে বড় কন্ট্রিবিউশন কিছু হবে না। মানে সব জায়গায় বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে টু রিডিউস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অনেক এর উপর টাকাও খরচ হয়, কিন্তু সব থেকে ভালো আর সব থেকে সুবিধাজনক যেটা হচ্ছে গাছ লাগিয়ে গাছ বাঁচিয়ে যতটা গাছ আমরা বড় করতে পারি, 10টা মিনিমাম প্রত্যেক লোক যদি করতে পারে সারা জীবনে, এর থেকে ভালো কিছু হবে না। তো এটাই আমরা চেষ্টা করছি অ্যান্ড অ্যাওয়ারনেস যতটা বাড়ানো যায়, অ্যান্ড স্পেশালি হার্মফুল যে প্রোডাক্টস আছে এমিশন বা কার্বন ডাইঅক্সাইড, এটা অন্যভাবেও যদি আমরা রিডিউস করতে পারি, সেই চেষ্টা কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় হচ্ছে। আমরা আশা করি এর থেকে কিছু হয়তো পজিটিভ ভালো সবার জন্য হবে। থ্যাংক ইউ অ্যান্ড ওয়ান্স অ্যাগেন আপনাদেরকে সকলকেই বিশ্ব পর্যাবরণ দিবসে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আজকে আমরা বডিগার্ড লাইনে আমাদের একটা অনুষ্ঠান করছি বিশ্ব পর্যাবরণ দিবসের উপলক্ষে। এখানে আমরা এসছি, গাছ কিছু লাগানো হয়েছে, কিছু গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমাদের চেষ্টা সবসময় থাকে যাতে এনভায়রনমেন্ট ক্লিন যাতে থাকে। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে প্রত্যেক মানুষকে সারা জীবনে একজন মানুষ যদি 10টা গাছ লাগিয়ে বাঁচাতে পারে, তো এর থেকে ভালো পজিটিভ কন্ট্রিবিউশন কিছু হবে না। এটা সবারই জন্য অনেকটাই ভালো, অ্যান্ড এটা দিয়েই আমরা চেষ্টা করতে পারি যাতে সেফ এয়ার সবাই যাতে পায়। স্যার, অন্য দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে ওয়াজাদ খান সম্পর্কে কি আপডেট আছে? আপনারা নোটিশ পাঠিয়েছেন ওনাকে এবং উনি এখন কোথায় কত চার্জ চলছে? এই ডিটেলস এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারবো না, বিকজ কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, সো ডিটেলস ক্যানট বি শেয়ার। আরেকটা সঙ্গে শর্মিষ্ঠা পানোলির বাবা কালকে একটা টুইট করেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা দাবি করেছিলেন যে 15 তারিখে কেস হওয়ার পরে আপনারা ওয়ারেন্ট ইস্যু হয় কোর্ট থেকে, তার বেসিসে যেহেতু ওনাকে পাওয়ার জন্য অ্যারেস্ট করা হয়। কালকে ওনার বাবা কিছু ডিটেলস দিয়েছেন, 15 তারিখ থেকে 19 তারিখ 7 টাইমস ওনারা লালবাজার এবং আনন্দপুর থানা ভিজিট করেছে এবং তারপরেও পুলিশ অফিসারদের সঙ্গে টাচে ছিল, ফলে যে অ্যাবসকন্ডের কথাটা সেটা সঠিক না। এই ম্যাটার যেহেতু মাননীয় হাইকোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে, ইট ইজ আন্ডার প্রোগ্রেস, তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। থ্যাংক ইউ। এক মিনিট। হ্যাঁ, পাসপোর্ট মামলা ইতিমধ্যে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অনুপ্রবেশ রুখতে বা অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশ কি ভাবছে? আমি শুধু পাসপোর্ট রিলেটেড যে ইস্যু আছে ওটাকে অ্যাড্রেস করতে পারি। দ্যাট পাস্টে আমরা প্রচুর স্টেপস নিয়েছি অ্যান্ড রিসেন্টলি we have taken some more measures. তো পাসপোর্টের উপর স্পেশালি দ্য ভেরিফিকেশন প্রসেস যেটা আমাদের কাজ আছে, সেটা ওখানে কোনো রকম কোনো ভুল আমাদের না হয়
তার জন্য কি কি করতে হবে সেটা সবাই ফিল্ড লেভেলে অফিসাররা সবাইকে বলা হয়েছে। স্যার ফেক এই আইডি কার্ড মানে লাইক আধার কার্ড যেটা আমরা কালীঘাটের Birth ঘটনাতে certificate. দেখেছি, বার্থ সার্টিফিকেট এগুলোকে জাল করা হচ্ছে। কালীঘাটের একটা ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে সিন্ডিকেট রয়েছে, ঢুকতে কি ব্যবস্থা নিচ্ছে? না, ওটাও মানে আমরা তদন্তে যখন আমরা ডিটেলস পেলাম তার উপর স্টেপস নেওয়া হয়েছে। বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যারা সিন্ডিকেট বা ক্রিমিনালস বা পাবলিক যারা এর সঙ্গে জড়িত ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে মানে ওদের আগেনস্ট অ্যাকশন নেওয়া, এটা তো একটা পার্ট হলো। অ্যান্ড স্পেশালি এই ডকুমেন্টস যেখানে যেখানে ইউজ হচ্ছে ওখানেও আমরা স্ক্রুটিনি করে দেখছি whether the kind of documents which are being produced, যে ডকুমেন্টস প্রডিউস করা হচ্ছে সেইগুলো জাল আছে বা জেনুইন আছে, অ্যান্ড এটা ভেরিফাই করে ওখান থেকেও অ্যাকশন নেওয়া আছে। সাপোজ পাসপোর্ট ভেরিফিকেশন বা অন্য জায়গায় যেখানে আধার ভেরিফিকেশনের দরকার পড়ছে, তো এইগুলো প্রপারলি সবাইকে ব্রিফ করা হয়েছে। অ্যান্ড আস্তে আস্তে বিভিন্ন কেসেও আমরা দেখছি অ্যাকচুয়ালি মানে আহ, এখন আমাদের ইনভেস্টিগেশনে কেসে একটা পয়েন্ট হচ্ছে দ্যাট যারা অ্যাকিউজ আছে ওদের প্রপার অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন যেটা সবাইকে দিয়েছি দ্যাট ওদের আধারের যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিতে হবে। কিন্তু যখন আমরা এটা বলছি তখনও আমরা ভেরিফাই করে নিচ্ছি ওয়েদার যে মানে আধারে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে না, অ্যাজ পার আধার এটা ঠিক আছে। তো এইগুলো মানে ভালো করে দেখা হচ্ছে। सो वी आर टेकिंग स्टेप्स। थैंक यू। सर इंचार्ज एंड सीनियर ऑफिसर सभी उपस्थित थे यहाँ पर, एंड उनको बहुत सारे इश्यूज पर डिस्कशन हुआ है एंड प्रॉपर अरेंजमेंट जिससे हो और फेस्टिवल में किसी तरह की कोई सेलिब्रेशन में कोई असुविधा नहीं हो, तो वो सब एडिक्वेट अरेंजमेंट्स किए जा रहे हैं। स्पेशल वॉच रखी जा रही है, जो भी सेंसिटिव एरियाज हैं उन पर और ज़्यादा नज़र रखी जा रही है जिससे कि फेस्टिवल में किसी तरह की कोई बाधा नहीं। Thank you. थैंक यू।